ওই শবে বরাতের রাত্রে মুশরিক আর ইসলাম মুসলিমের প্রতি হিংসুক, মুশরিক আর হিংসুক ছাড়া পৃথিবীর সব মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু শবে বরাতের রাত্রে মাফ করে দেয়, সেহেতু শবে বরাতের রাত্রে বেশি বেশি ঘুমানো উচিত। কি বলেন? কি করা উচিত? দেখছেন, সচেতন নাগরিক, বিচক্ষণ, সবাই জ্ঞানী। আমি কিন্তু উল্টাটা বলেছি, আপনাদের মধ্য থেকে সঠিক উত্তরটা আসুক। শবে বরাতের রাত্রে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেহেতু শবে বরাতের রাত্রে আমাদের কি করা উচিত? পিছনে ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কি করা উচিত? যদি আমরা আল্লাহর কাছে 2-4 রাকাত, 12 রাকাত, 20-30 রাকাত বা যতটুকু সম্ভব হয় নামাজ পড়ি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ শরীফ, নবীজির সালাম, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল করে বারবার তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি, তাহলে আমরা আশা রাখি লাইলাতুল বারাতের রাত্রে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করবে। ঠিক না বেঠে? এটা হলো সরাসরি রাসূলের হাদিস মোতাবেক কথা। এরকম আরো অনেক হাদিস রয়েছে। আমি এক কথাই বললাম এই ব্যাপারে, টোটালি 9টা হাদিস আছে হাসান সহিহ। কয়টা হাদিস? এরপরে যদি কয় বেদাত, এগুলি দিন কানা রাত কানা দুনুটা। রাত কানা রাতে দেখে না, দিন কানা দিন সম্পর্কে বোঝে না, এগুলি দিন কানা, বুঝছেন? ধর্ম সম্পর্কে যতই পড়ো, কুত্তার লেজ কোন সময় সোজা হয়। আল্লাহু আকবার। এই বাঁশখালীর জমিনে মানুষের গণজোয়ার শুরু হয়ে গেছে, বাদ ভাঙা জোয়ার। দেখছেন, খুঁড়ি মুড়ি ভেঙে লইতেছে মানুষ, বেকায়দ অবস্থা। এই যে দেখেন, কোথায় মাহফিলের প্যান্ডেল আর কোথায় মানুষ। এই বেটা, তোরা ধীদিকে আজকে বেকায়দ অবস্থা না? আর এটার পিছনে আমাদের তাহিরি ভাইয়ের একটা অবদান আছে। কথা ঠিক না বেঠে? তাহিরি ভাইকে সুন্নিরাও দেখতে আসে, ওয়াহাবিরাও দেখতে আসে, একেবারে হিন্দুরা পর্যন্ত দেখতে আসে। ভয়ঙ্কর অবস্থা। এই যে এটা আমাদের সুন্নি জামাতের সুনাম না দুর্নাম? সুনাম, নিঃসন্দেহে সুনাম। দাদু ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব। আমাদের তাহিরি ভাই স্টেজে আসবেন, শহীদুল্লাহ বাহাদুর আসবেন, আলোচনা করবেন, মন খুলে আলোচনা শুনবেন। আমি আর কি বলবো, আমার তো বুমবাস্টিং মার্কা গলা, আমার তো এটা হলো ফাটা গলা। এটা দিয়ে ডাক দিল ওয়াহাবিরা সিল্লান মারে কইতেছে। কেমন একটা গলা আল্লাহ আমারে দিল, যে গলা দিয়া খামোশ কইলে ওয়াহাবিরা কই দেখি উদাই সেটা জায়গা তারা এই গলার আওয়াজ হলো, বোমবাস্টিং মার্কা গলা। বন্ধুরা, জেলখানে গেলাম, জেলের ভিতরে পর্যন্ত এই গলার আওয়াজ শুনে ওয়াহাবিরা ঠান্ডা। আমার সাথে অটোমেটিক সমস্ত বাতেলরা, নজদি গোষ্ঠী যারা জেলে আছে, সবটি মিলাদ পড়ছে, ক্যাম্প করছে, একটাও বইয়ে তাই নাই, অটো সুন্নি হয়ে গেছে। এটা আল্লাহ পাকের দয়া, মদিনাওয়ালার দয়া। ঠিক না বেঠে? পুরা জেলখানাটাই যেন সুন্নি জামাতের দিকে ধাবিত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আলাউদ্দিন জেহাদি যেখানে যাবে সেখানে সুন্নিয়তের কাজ হবে। আলাউদ্দিন জেহাদিকে গহীন জঙ্গলে ফেলে দিলে সেখানেও সুন্নিয়তের কাজ হবে। সাগরের মাঝখানে ফেলে দিলে সেখানেও নবীর সালাত সালাম হবে। ঠিক না বেঠে? আমরা নবীর সালাত সালাম চাই কিনা? এটা ইমানদার ইমান। আমার ভাইয়েরা, আমার দাদু ভাইয়েরা কিছু প্রশ্ন এসেছে, আমি এগুলো একটু পরে নেই, আরো কিছুক্ষণ পরে নেই, আমার ওয়াজটা আগে শেষ করে নেই। 1-2টা প্রশ্নে আলাউদ্দিন জিহাদের মিটারই গরম হবে না। আর আমি গুনাহগার, আপনাদের খেদমতে এটা বলি, শবে বরাত পালন করবেন। শবে বরাত উপলক্ষে দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলায় নফল বন্দি করবেন। আরেকটা কাজ করবেন, লাইলাতুল বারাতের সন্ধ্যা রাত্রে অথবা সুবিধা মতো সময়ে মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রসুল নিজে কবর জিয়ারত করেছে। লাইলাতুল বারাতে, লাইলাতুল নিসফি মিন শাবানে দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছে। অতএব আমরাও শবে বরাতে কবর জিয়ারত করব কিনা? ইনশাআল্লাহ বলেন। কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা যা বলো তাদের ফতোয়া তাদের পকেটের ভিতরে ঢুকাই দিবেন।
আমরা নবীর দল, আমার দয়াল নবী কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। আমরা সাহাবীদের দল, সাহাবারা কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। আমরা সুন্নি জামাত, সমস্ত আল্লাহর ওলিরা মাজার জিয়ারত করেছে, আমরাও মাজার জিয়ারত করব। ঠিক আছে? এরা ফতোয়া দেও, কারণ ফতোয়া ফকরে ঢুকে দিবে। এই খয়রাতির দল সারা বছর পরে বাড়ি খায় না, ফতোয়া খোঁজে না, দলিল খোঁজে না। মানুষের খাওয়াইলে, মানুষের ভালো কাজ করলে অযথাই শুধু কিভাবে ফতোয়া দেওয়া যায়, বেদাত বেদাত। গত 2 বছর আগে দেখলাম একজন ফতোয়া দিল যে ঈদের সময় কুলাকুলি করা বেদাত, মুআনাকা করা বেদাত। আমি এটার হাকিকত খুঁজে পাই না। ঘটনা কি, এই মোল্লা কুলাকুলির বিরুদ্ধে লাগছে কেন? পরে দেখি এই মোল্লার পেট বড়, পরের বাড়ি ফার্মের মুরগি খাইতে খাইতে পেট হয়ে গেছে উহুদ পাহাড়ের মতো বড়। এখন মুআনাকা করলে, কুলাকুলি করলে বুকের সাথে বুক লাগে না, পেটে পেটে ঠাস ঠুস বাইরে বেরিয়ে। এই জন্য এই মোল্লা ফতোয়া দিছে কুলাকুলি করা বেদাত। এই হইল জামানা, দলিল নাই, খালি বেদাত ফতোয়া আছে। শবে বরাতে সম্ভব হলে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করবেন, যতটুকু সামর্থ্য হয় মেহমানদারি করবেন। এটা অবশ্যই মুস্তাহাব, জায়েজ আছে। অনেক বিষয় আছে সরাসরি রাসূলের জামানায় প্রচলন ছিল না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন হাদিসের উপরে সাদৃশ্য রেখে দলিল ভিত্তিক হিসাবে ওলামায়ে কেরাম আমল করেছে, বিধায় এটা সুন্নতে হাসানা। মুসলিম শরীফের মধ্যে রয়েছে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুন। যে ব্যক্তি ইসলামে সুন্দর কোন রীতি প্রচলন করে তার জন্য সওয়াব রয়েছে, কোন মন্দ রীতি প্রচলন করলো সেটার জন্য গুনাহ রয়েছে। মানুষকে খাবার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। মিশকাত শরীফের মধ্যে একটা সহিহ হাদিস, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? দয়াল নবীজি 2টা কাজের কথা বললেন। 1 নম্বর হলো মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। 2 নম্বর হলো পরিচিত অপরিচিত সমস্ত মুসলমানদেরকে সালাম দেওয়া সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর ভালো কাজ হলো মানুষকে খাবার দেওয়া। যেহেতু মানুষকে খাবার দেওয়াটাই ভালো কাজ, সেহেতু শবে বরাতে, শবে মেরাজে কিংবা সুবিধা মতো সময়ে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা মুমিন মুসলমানদেরকে যার যার তৌফিক অনুযায়ী খাবার দেওয়া, এটা অবশ্যই সুন্নতে হাসানা, জায়েজ। এই জন্য শবে বরাত উপলক্ষে কেউ যদি কোনো হালাল খাদ্যের আয়োজন করে, সেটা ভাত, রুটি, গোশত যাই হোক, হালাল খাদ্যের আয়োজন যদি করে, সেই খাদ্য প্রতিবেশীদেরকে পরিবেশন করা, মানুষকে খাবার দেওয়া, এটা রাসূলের হাদিস দ্বারা সমর্থিত, মুস্তাহাব, জায়েজ। যদি বলে নবীর জামানায় আসলে নি এই জন্য আপনারা করবেন না, নবীর জামানায় ছিল না এই জন্য করবো না, এই ধরনের কথা যদি বলে তাদেরকে বলবেন, মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া মাসে মাসে বেতন লইয়া ইমামতি করার সিস্টেম নবীর জামানায় ছিল না। অতএব ইমাম সাহেব আপনার খাওয়ানো বন্ধ, বেতনও বন্ধ। মাসালা গুইরা জায়গাটায় বলবে, হেইটা যেইভাবে দলিল দিয়া যায়, এইটা হেইভাবে দলিল দিয়া লাগা ফতোয়া। কি অবস্থা! মানুষকে খাবার দিলে এদের জ্বালা যন্ত্রণা উঠে যায়। আমি আপনাদের বলছি, ভাই ভাইকে খাবার দিবেন, সেটা শবে বরাতে দিতে পারেন, অন্য সময় দিতে পারেন, সব সময় মানুষ মানুষকে খাবার দিবেন, ভাই ভাইকে খাবার দিবেন, প্রতিবেশী প্রতিবেশীকে খাবার পরিবেশন করবেন। এতে ভ্রাতৃত্ব বাড়বে, মনুষ্যত্ব বাড়বে, প্রতিবেশীর প্রতি মহব্বত, সম্মান এটা বাড়বে, সহযোগিতা, সহমর্মিতা বাড়বে। এগুলি বন্ধ হয়ে যাওয়াতেই এখন ভাতৃঘাতী সংঘাত, ভাই ভাইয়ের খাওয়ায় না। আরে মাকে পর্যন্ত সন্তান খাবার দেয় না, কঠিন অবস্থা। গর্ভধারিণী মাকে পর্যন্ত সন্তান খাবার দেয় না, এমন অবস্থাও আছে বাংলাদেশে। বাঁশখালীতে আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় আছে। নিজের বাবারে সন্তান ভাত খাওয়ায় না, আপন ভাইকে খবর লয় না, খাইয়া আছে না না খাই আছে। কত কঠিন অবস্থার মধ্যে গেছে জামানাটা। আগে মিলাদ শরীফ 2-4 বার পড়াইলে এক ভাই আরেকবারে দাওয়াত দিত, প্রতিবেশী আশেপাশে কয়েক ঘরে মানুষের দাওয়াত দিয়ে 4টা ডাইল বা তৈল খাইতো একসাথে। এটা আন্তরিকতা ছিল।
এই সৌহার্দ্যপূর্ণ আচরণ ধ্বংস করে দিয়েছে এই ওয়াহাবি নজদির গোষ্ঠী। এরা কিন্তু ঠিকই খাচ্ছে, এদের খানা কিন্তু বন্ধ হয়নি। জান্নাতের লোভ দেখায় দেখায় খাবার খাইতেছে, বেহেশত বিক্রি করে মাহফিলে কালেকশন করতেছে। এদের ঠিকই চলছে, মানুষকে খাবার দেওয়ার বিরুদ্ধে এরা দাঁড়াইছে। আপনারা প্রতিবেশীকে প্রতিবেশী খাওয়াবেন, সমাজ থেকে হিংসা কমবে, সমাজের মানুষের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কমবে। আমি আরেকটা বিষয় বলতে হচ্ছে, আমাদের সুন্নি উলামায়ে কেরাম সহ কিছু আলেম আছে যারা নেহায়েত গরিব হলেও, অর্থনৈতিকভাবে দুর্বল হলেও, যতই কষ্টে থাকুক তারা তাদের মা বাবারে ভাত খাওয়ায়, মাথার গাম পায়ে ফেলে বাড়ি বাড়ি টিউশনি করে হলেও মা বাবারে ভাত খাওয়াবার ব্যবস্থা করে। ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে, এই দেশে অনেক কোটিপতি আছে, বড় বড় শিল্পপতি আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, ওনাদের মা ওনাদের ঘরে জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়। সন্তান, তুমি এমন সন্তান যার কাছে মায়ের জায়গা হয় না, এমন সন্তান যার কাছে নিজের জন্মদাতা বাবার জায়গা হয় না, মনে রাখো তোমার জায়গাও জান্নাতে হবে না। ঠিক না বেঠে? কোটি কোটি টাকার মালিক যারা, ফ্যাক্টরি মালিক যারা, শিল্পপতি যারা, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে যায়। এই দেশে কোন ইমাম সাহেবের মা, কোন মুয়াজ্জিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। ঠিক না বেঠে? এটা আমাদের জন্য অহংকার, গৌরব। তবে দাদু ভাইরা, আমরা চাই মা বাবাকে সন্তান খাওয়াবে, প্রতিবেশীকেও খাওয়াবে, এই সিস্টেমটা প্রচলন থাকুক। শবে বরাত আসলে যতটুকু সম্ভব হয় আপনারা যাই পারেন এক ভাই আরেক ভাইকে মেহমানদারি করবেন, ইনশাল্লাহ পারবেন না? আমি এই কথাগুলি বলতেছি, মূল উদ্দেশ্য হলো এক ভাই আরেক ভাইয়ের খোঁজখবর নেবেন, মেহমানদারি করবেন। ভালো একটা তরকারি রানলে আশেপাশে দুই এক করে দিয়ে খাবেন, আন্তরিকতা বাড়বে। বিপদে দূরের মানুষ পরে আসবে, কাছের মানুষ আগে আসবে, এটা হলো আন্তরিকতা। এই সিস্টেমটা আল্লাহর ওলিরা আমাদের শিক্ষা দিয়েছে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, বদনাম গাচ্ছি না, ওনারা ওনাদের কালচারে অবশ্যই সম্মানীয়, অবশ্যই যথোপযুক্ত আচরণ করেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী ওটা আমাদের কাছে সুন্দর না। খেয়ে আসছেন না যে খাবেন, এই যে কালচারটা আমাদের বাংলাদেশের সাথে মিলে না, ওই দেশের সাথে মিলে। এই জন্য আমি নিন্দাও করছি না। খেয়ে আসছেন না যে খাবেন, খেয়ে আসছেন নাকি যে খাবেন, তার মানে কি খাওয়াইব? এই কথাতে কি বোঝা যায়? খাওয়াইব? এই নীতি আমরা চাই না। একটা মানুষ বাড়িতে আসলে সবার আগে তার খাবারের খবর নিবেন, খাইছেন কিনা। দাদু ভাই আমার যে বক্তব্যের শেষ কথা সেটা হলো, লাইলাতুল বারাতের রোজা নামাজ সবই আমরা করলাম, এর উপলক্ষে আমরা মেহমানদারিও করলাম যার যার তৌফিক অনুযায়ী। এই কথাগুলির পাশে সর্বশেষ কথা হলো, সুন্নিয়তের ময়দানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ যেভাবে ছিলেন এইভাবে থাকবেন, কোন নড়াচড়া যেন না হয়। আজকের ময়দান থেকে পরিষ্কার ভাষায় বলবো, আমাদের নবী কয়জন? জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের ধর্ম কয়টা? অতএব আমরা সব মুসলমান আহলে সুন্নাতের বিশ্বাসী যারা, আমরা সবাই এক। ঠিক আছে? আমি শুনেছি ভারতে কোরআনের বিরুদ্ধে, কোরআনের 26টা আয়াত বাতিল করার জন্য কুলাঙ্গার এক ব্যক্তি সে কোর্টে রিট করেছে। আমরা ভারত সরকারের কাছে এই মাহফিলের পক্ষ থেকে নিবেদন জানাচ্ছি, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আয়াত বাতিলের জন্য রিট করেছে, তাকে ভারতের সংবিধান মোতাবেক রাষ্ট্রীয় পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি তার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ ভারত সরকার না নেয়, কোরআনের বিরুদ্ধে যদি কোন ধরনের চক্রান্ত হয়, আল্লাহর কোরআনের জন্য সারা বিশ্বের 200 কোটি মুসলমান এই কোরআনের দুশমনদের বিরুদ্ধে ঝাঁপায় পড়বে। আল্লাহর কোরআনের জন্য বাংলা সহ সারা বিশ্বে কোরআনের জন্য রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার মতো নবীর সেনারা আছে।
আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো কনসিডার করা হবে না, হবে না, হবে না। এই ব্যাপারে সমস্ত মুসলমানরা এক। কোরআনের ব্যাপারে কোনো কনসিডার হবে না। সচেতন থাকবেন এই ব্যাপারে। সুন্নি জনতা, আল্লাহর ওয়াস্তে বলছি, যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের আয়াত বাতিলে রিড করেছে তারা কিন্তু হিন্দু নয়, তারা শিয়া। এরা কি শিয়া? মানে কি? শিয়াদের অনেক গ্রুপ আছে আমাদের দেশে, অনেক শিয়া আছে। এরা শিয়া নামে না, এরা সুন্নি নাম দিয়ে আছে আমাদের কাছে। অনেক দরবারে শিয়া ঢুকে গেছে। তারা প্রথমে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, এরপরে যখন একটু অবস্থান ভালো হয় আম্মা জান আয়েশাকে গালাগালি করে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমরকে গালাগালি করে, হযরত উসমানকে গালাগালি করে। আহলে বায়াতকে আমরাও ভালোবাসি, আহলে বায়াত ঈমানের অংশ, এটা আমরা জানি। কিন্তু আহলে বায়াতের এই দুর্বল পয়েন্টটা নিয়ে তারা তাদের শিয়া মতবাদগুলি আমাদের মাঝে ঢুকাবার চেষ্টা করে। আমি স্পষ্ট বলবো, বাংলার জমিনেও যারা সুন্নি নাম দিয়া শিয়া মতবাদ নিয়ে আল্লাহর কোরআনের, দাদু ভাই আমার কয়েকটা প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপে এগুলোর উত্তর দিব। তবে প্রশ্ন আমি যেই করেছেন বা যারা করছেন বা করবেন, আপনাদেরকে বলছি ধর্মীয় প্রশ্ন করবেন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, অথবা শিক্ষণীয় প্রশ্ন করবেন, খটকা প্রশ্ন নয়। যে নূহ নবীর নানির বাপের নাম কি, এরকম প্রশ্ন আমারে করছে এক জায়গায়। হযরত নূহ নবীর নানির বাপের নাম জানতে চাইছে। এটা কি জানার লেগে জিজ্ঞাসা না বক্তার আটকাইবার লেগে জিজ্ঞাসা? আবার অনেক সময় নামাজ কয় মন, এটা তো আমরা কৌশল উত্তর দিই, কিন্তু যারা এই প্রশ্নটা করে তারা কিন্তু বক্তাকে আটকাইবার জন্য করে। এই ধরনের প্রশ্ন আসলে শিক্ষার জন্য দেওয়া হয় না। একটা প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপ উত্তর দিব। তবে অনেকের অনেক প্রশ্ন থেকে যেতে পারে, আমরা তো আর সব প্রশ্নের উত্তর এক মাহফিলে দেওয়া সম্ভব না। আমাদের লেখা অনেকগুলি বই আছে, বিশেষ করে আমার লেখা কয়েকটা বই আছে, আপনারা এগুলি সংগ্রহ করে নিলে পারেন। মা বাবা মুরব্বীরা মারা গেলে 40টা জিয়াফত হয়, ফাতেহা ইসালে সওয়াবের মাহফিল হয়। এই দোয়ার মাহফিলের পক্ষে এই বইটা লিখেছি, যদি কারো প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করে নেবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে যত দলিল আদিল্লা দরকার এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহর নবী নূর এবং নূরে মুজাসসাম, এই ব্যাপারে এই বইটা লিখেছি, বইটার নামই নূরে মুজাসসাম। এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। মাটির ব্যবসার কোনো সুযোগ নাই, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। মাটি তো তৈরি হয়েছে সেই দিন। আরশ, কুরসি, লৌহ, কলম, এই সব কিছু সৃষ্টি হয়েছে নূরে মুহাম্মাদি থেকে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন, এবং তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ। আমার দয়াল নবীজির অনেকগুলি হাদিসের মূল বক্তব্যটা হলো আল আরশু মিনান নূর ওয়াল কুরসিয়্যু মিনান নূর ওয়াল লাউহু মিনান নূর ওয়াল কলামু মিনান নূর। আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আর আমগো ভাইয়েরা আইছে মাটির ব্যবসা লইয়া। তুমি মাটির ব্যবসা করছো রে ভাই, বলছো যে নবী মাটির তৈরি। আরে না ভাই, 7 আসমান 7 জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে জিলদে আউয়ালে হাদিস কানা উল্লেখ عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله تعالى عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض। হযরত আলী নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম গো, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আপনি রাসূলকে যদি সৃষ্টি না করতাম 7 আসমান 7 জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে নবীজি নয়, বরং মাটির জমিন সৃষ্টি হয়েছে নবীর উসিলায়। কার উসিলায় শিরনি খাও মোল্লা চিনো না,
এই মাটির ব্যবসায়ী নতুন বাইরেছে, এরা আবার সুন্নিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ ফতোয়ায় স্বামী 1 পৃষ্ঠা পড়ে দিলে বলে 1 কোটি টাকা দিব। যদি 1 পৃষ্ঠা পড়লে 1 কোটি টাকা দেয় আলাউদ্দিন জিহাদি, উনি যত পৃষ্ঠা চাও অত পৃষ্ঠা পড়ে শোনাবে, তবে প্রতি পৃষ্ঠার বিনিময়ে 1 কোটি করে টাকা দিতে হবে। ওই টাকাগুলি সুন্নি মাদ্রাসায় আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এই মোল্লারে ধরো, এর বহু টাকা হয়ে গেছে, এর সবগুলি টাকা এখন ফতোয়ায় স্বামী পয়রা পয়রা আনতে হইব। কথা ঠিক না বেঠে? এত টাকা হয়ে গেছে, এর টাকাগুলি আনতে হবে। 1 পৃষ্ঠা পড়বো 1 কোটি দিব, আরেক পৃষ্ঠা পড়বো 1 কোটি দিব, খালি কোটি কোটি টাকা দিব, আর সারা বাংলার সমস্ত সুন্নি মাদ্রাসাগুলি চাঙ্গা করব, ঠিক আছে? এরা ধরান, বাংলাদেশে কোন জায়গা আছে ধরান, আমরা পরে পরে টাকা নিব। শুধু টাকা দেয়, টাকা দরকার। সুন্নি জামাতে টাকা দরকার আছে না নাই? আমাদের সুন্নি মাদ্রাসা অনেক জায়গায় অর্থের অভাবে চালাতে পারছে না, শিক্ষকের বেতন দিতে পারছে না, ছাত্রদেরকে ভালোভাবে যোগান দিতে পারছে না, খাবার দাবার ভালোভাবে দিতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে সুন্নি মাদ্রাসায়। এই মোল্লার এত টাকা, এই টাকা আনো আর ফতোয়া স্বামী পড়ো, আর টাকা আনো, ফতোয়া স্বামী পড়ো আর টাকা আনো। ধরো, দুদকের দায়িত্বে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্জি পেশ করছি, আপনার দুদকের দায়িত্বশীল লোকদেরকে এই মোল্লার পিছনে লাগান, তার বহু টাকা হয়ে গেছে। আমরা লিগেল ভাবে আনবো, ফতোয়া স্বামী পয়রা পয়রা টাকা নিব, আপনি তাদের ধরেন, তারা ধরেন, বহু টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এরা দুদক, এরা এদেরকে দেখে না? হ্যাঁ, দুদক দেখে না? দুর্নীতি দমন কমিশনের ভাইরা, আপনারা দেখেন না? এদেরকে ধরেন, এরা তাড়াতাড়ি করে। গ্যাস চুরির মামলায় ধরা গেছে, রেলওয়ের জায়গা দখল করে রাখছে, এই মামলায় ধরা গেছে। আরে বাবা, আরো কইলে তো সমস্যা। এরা নাকি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে, সুন্নিরা কিতাব পড়তে জানে না, তুমি পারো, আসো টাকা, আমরা তুমি টাকা নিয়ে আসো, আমরা ফতোয়া স্বামী নিয়ে যাবো, টাকা লাগবে। কত বড় পাওয়ার হয়ে গেছে, কত বড় তাকাব্বুরি, অহংকারী। এটা নিঃসন্দেহ অহংকার। ইলম নিয়ে অহংকার করা ঠিক না, ইলম আল্লাহর দাম, ঠিক না বেঠে? কোন আলেম নিজেকে একেবারে পারফেক্ট বলতে পারবে না, তার কোনো না কোনো দুর্বলতা আছে। একমাত্র সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হলো আল্লাহ তাআলা। আর দয়াল নবীজিকে আল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে, ওলি আল্লাহদেরকে মাহফুজ রাখে, মাসুম না মাহফুজ। আলেমদের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা থাকতে পারে, তাই বলে এরকম চ্যালেঞ্জ যারা করে, নিঃসন্দেহে তারা অহংকারী। কথা ঠিক না বেঠে? ধরেন, কত টাকা হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে। বুরু ক্ষেত থেকে বলে আমাকে তাহির হিসাব আইছে। আচ্ছা, বুরু ক্ষেত তো ভালো জায়গা, হালাল টাকা দিয়ে কিনছে, তুমি তো রেলওয়ের জায়গা দখল করে রাখছো, এটার দলিল বের করো, এবার ধরা খাও। গ্যাসের মামলা আছে, বাপে তাবিজ বেচছে, নিজের লেখাপড়া করেছে পারছে, বাপে তাবিজ বেচছে। আমি জানি, এগুলো জানি। সুন্নি আলেমদের বিরুদ্ধে শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নয়, যদি সুন্নি আলেমদের বিরুদ্ধে ফারদার কোনো বেয়াদবি করা হয়, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কত টাকা হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে দিবে 1 পৃষ্ঠা পড়লে। টাকা নিয়ে আসো। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে ফতোয়া স্বামী পড়ার মতো, টাকা নিয়ে আসো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। লক্ষ লক্ষ টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে গেছিলাম গত বছর, আমগো তাহিরি সাহেব সহ, হাসান আজহারি ভাই, আমি, নকশবন্দি সহ, আমরা সবাই গেছিলাম। উদ্দেশ্য লোকটা ধরে রাখতে যে সুন্নি জামাতে থাকো, কি হইব? এটা তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ধাবিত হইতো। জিনিস তো সুন্নি জামাতের না, এই প্রোডাক্ট তো ওয়াহাবিরার প্রোডাক্ট। যাকে কাফের ফতোয়া দিছে তার সাথে একসাথে ওয়াজ করতেছে, হাস্যকর। এই যে মামুনুল হক সাহেবের নাম বলে দিলাম, ওনাকে কাফের ফতোয়া দিছে, অথচ ওনার সাথে এখন একই মঞ্চে মাহফিল করে। এরা কি কোনো হক হতে পারে? ইয়াহুদ এবং নাসারাদের দালাল, পেটের ওজনে, পেটের ভুঁড়ির ওজনে স্টেজ ভেঙে পড়ে। জ্বালাপুরা দরকার নাই, এখন জ্বালাপুরা দরকার নাই। যদি দরকার হয় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলাকে বাংলা থেকে উৎখাত করে দেওবন্দে বাড়াই দিব।
এখন দরকার নাই, ঠিক আছে না? সময় হইলে ঘেরাও করব, প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘেরাও করব। বাংলাদেশে ওলি আল্লাহ বিদ্বেষী কাউকে থাকতে দেওয়া হবে না, না, না। এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক না বেঠে? আমাদের শহীদুল্লাহ বাহাদুর সাহেব চলে আসছে, বলেন মারহাবা। নতুন প্রজন্মের একজন কলম সৈনিক, আলহামদুলিল্লাহ। বনজামাই করলে সমস্যা, উনি কষ্ট পায়। সুন্দর মানুষ তো, আমার ভগ্নিপতি, আমার ছোট বনজামাই। বললে আমার কয় যে আমার বনজামাইকে সবারে পরিচয় করা দিতেছে, তো দেবো না? আমার ছোট বোন, আমার যে ভগ্নিপতি, এটা সবাই জানার দরকার আছে। আপনারা জানছেন তো, একবার সারা দুনিয়ারা জানিয়ে দিবে। সুন্দর মানুষ, এজন্য আর কি একটু কষ্ট পায়। আমার ভগ্নিপতি সারা দেশে বলে দেয়, বলবো না আমার বনজামাই, আমি বলবো না তো আরেকজনে বলবো, ঠিক আছে? ওয়াজ হবে ইনশাল্লাহ। কলম দিয়া বাতিলদেরকে পর্যদস্ত করতেছে শহীদুল্লাহ বাহাদুর। এরকম কলম সৈনিক দরকার আছে নে। আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিলাম। গতকাল মাহফিলের পরে খুব বেশি অসুস্থ হয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। অসুস্থ মোটামুটি ছিলাম, এখন আমার শরীর এখন অনেকটা ভালো। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেননি না? দোয়া বেদাত। আলহামদুলিল্লাহ, মুরব্বী আমার জন্য 1 নম্বরে দোয়া করতেছে। মারহাবা বলেন। আপনারা দোয়া করবেন না? কয় নম্বরে? ইনশাল্লাহ সবাই 1 নম্বর। এক ভাই জানতে চাইছেন, কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যাবে কি? নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে কি? মোবাইল নিয়ে বাথরুমে মানে লিখতে গিয়ে একটু সাজায় লিখতে পারেন, আমি ঠিক করে পড়তেছি আর কি। মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে কি? তো লিখতে তাড়াহুড়া করে লেখ, সেটা হইতেই পারে, স্বাভাবিক। তো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো একেবারে চূড়ান্ত ফতোয়া। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এখন মোবাইলের যে ফাংশনটা, মোবাইলে আপনি যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন তখন আপনি ওযু করে নেবেন। টাচ করলে অবশ্যই আপনাকে কোরআনের আয়াতে টাচ করলে আপনাকে, এই যে আমি কোরআন শরীফ বের করে রাখছি, এখানে টাচ করলে আপনার ওযু থাকতে হবে, যেহেতু এটা কোরআনের আয়াত। কিন্তু আপনার সফটওয়্যার যদি ওপেন না থাকে, এখন সফটওয়্যার ওপেন নাই, কোরআনের সফটওয়্যার এখন ওপেন নাই, এখন টাচ করলে আপনার ওযু লাগবে না। বলবেন এটার ভিতরে তো কোরআন শরীফ আছে, তাহলে এখন এটা ধরলে ওযু করা লাগবে না কেন? এটা হলো এখন অদৃশ্য অবস্থা আছে। আপনাদের অবশ্যই এটা জানা আছে যে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, তাদের সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আসেনি? কথা বলেন, আসেনি? কোরআনের হাফেজ যারা, তাদেরকে আপনারা ওযু ছাড়া ধরলে আপনাদেরকে গুনাহ হবে? ওনার সিনার ভিতরে কোরআন আছে এটা নিশ্চিত, কিন্তু আমার ওযু নাই বিদায় হাফেজে কোরআনের সাথে মুসাফা বা মুআনাকা বা স্পর্শ করতে পারবো না, এরকম না। ওযু করে হাফেজে কোরআনকে ধরা যেমন জরুরি না, এমনি ভাবে কোরআনের সফটওয়্যার যদি অদৃশ্য অবস্থায় কোরআন মোবাইলে থাকে, সেহেতু ওই ওযু ছাড়াও এটা ধরা কোনো অসুবিধা না। তবে ওপেন থাকলে সেটা টাচ করলে অবশ্যই আপনাকে ওযু করে টাচ করতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? মোবাইলের ভিতরে সফটওয়্যার যদি ওপেন করা না থাকে, তাহলে এটা হাফেজে কোরআনকে যেমন ওযু ছাড়া স্পর্শ করা যায়, এটাও স্পর্শ করা যাবে। কিন্তু ওপেন থাকলে সেটা ওযু করে টাচ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। আলোচনা শেষ করার আগে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয়ের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি এই মর্মে যে ওনারা বাংলাদেশের জাতীয় মহান সংসদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে পালনের ব্যাপারে গেজেট পাশ করেছেন এবং ওই দিন জাতীয় পতাকা উত্তোলনের আইন পাশ করেছেন। এই জন্য আজকের এই মাহফিল সহ সারা দেশের সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে, আলাউদ্দিন জাহাদির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল সবাইকে আমরা শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলেন মারহাবা। আজীবন সরকারের এই সুন্দর অবদানের কথা সুন্নি জনতা স্মরণ রাখবে ইনশাআল্লাহ।
এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই বাঁশখালী থানা অফিসার অফ ইনচার্জ সহ দায়িত্বশীল